জীবনে আমরা সবাই কম বেশি অনেক ভুল করেছি, কিন্তু সবচেয়ে বড় ভুল করেছি বড় হয়ে। আমি জানি বয়স বাড়লেই মানুষ বড় হয় না, মানুষ বড় হয় বুঝ জ্ঞান দিয়ে, চিন্তা শক্তি দিয়ে, পরিপক্ক পূর্ণতা দিয়ে, যেটাকে আমরা বলি ম্যাচুরিটি। আর একবার যদি ম্যাচুরিটির ফাঁদে পড়ে যান, উফ বা যান, তালে তালে যে কিভাবে থাপাবে তার পাবেন না। কারণ আপনি একবার ম্যাচুয়ার হয়ে গেলে আপনার লাইফ হবে মিয়া খালিফা আর জনি সিনস হবে ওভারথিঙ্ক। এক একজনকে এক এক ভাবে, এক একজনকে এক এক স্টাইলে। আর আমার মতো হতবাক হলে তো পুরো গ্যাং ব্যাং চলবে, না পারবেন সইতে, না পারবেন কাউকে বলতে, তখন আপনিও গাইবেন আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। হ্যাঁ, আমরা ছোটবেলায় ভালো ছিলাম। না 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 না, এত ছোট না, আর একটু বড়, একদম ঠিক বয়ঃসন্ধিকালে। যখন খারাপ সবকিছুই ভালো লাগে, অজানার প্রতি আকর্ষণ জাগে, নিষিদ্ধ জিনিসের জন্য মন ছটপট করে। ভালো খারাপ কিছু করলে কে বলবে, কি বলবে, কেন বলবে, এসবে তোয়াক্কা না করে যে যেভাবে পারছে তার টিনেজ উপভোগ করছে। অবশ্যই ছোটখাটো কিছু ভুল হয়েছে, কিন্তু তারপর আমরা ছিলাম সুখী। আর এখন সবকিছু বুঝে শুনে মেনে চলে কোনো ভুল না করেও আমরা দুঃখী। তাহলে আমার ম্যাচিউর হয়ে লাভ হলো কি? এত সব ফ্রেন্ডস, অ্যাক্টিভিটিস, গুজবাম, প্ল্যানিং, ড্রিম, হঠাৎ করে যেন সব থমকে গিয়ে সব এলোমেলো হয়ে মনে হয় যেন তাহলে পিঠ থেকে গেছে। আর এই সব কিছুর জন্য দায়ী আমাদের ভিতরে থাকা ইঁদুর। আমি কি তোর মারে? হ্যাঁ, টিনেজ বয়সে আমরা পুরো ইঁদুরের মতো ছটপট করি, এদিক সেদিক ঘুরতে ঘুরতে, এটা সেটা করতে করতে হঠাৎ একদিন মনে হয় যেন বাস্তবতা এসে ঠাটায় একটা থাপ্পড় মারছে। তারপর না চাইতেও আমরা বাস্তবতা মানতে শিখি, আর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পুরো ব্যাপারটাকে আমরা বলি ম্যাচুরিটি। But this is not real maturity. We are stuck in our 20s trap, and here is 5 stages. So today I'm gonna expose your so-called maturity. 20s এমন একটা সময়, এই সময় শুধু দুই ধরনের অ্যাডভাইস পাওয়া যায়। কেউ এসে বলবে যা কামানোর এ বয়সেই কামাও, পরে আর সময় পাবে না। আবার কেউ এসে বলবে যত মজা করার এ বয়সেই করে নাও, পরে আর সময় পাবে না। এখন এক একজনের এক এক রকম কথায় আমাদের টিনেজ পুরো এলোমেলো হয়ে যায়, আর আমরা এই কথাগুলোর মানে বুঝতে না পেরে উল্টো নিজের মন মতো চলতে থাকি, আর নিজেকে বলি পরেরটা পরে দেখা যাবে। কিন্তু আমরা যদি আমাদের টিনেজটা একটু গুছায় চলতাম, তাহলে আর বাস্তবতার থাপ্পড়টাও খাওয়া লাগতো না, আর লাইফের 12টাও বাঁচতো না। 11টা 59 মিনিট পর্যন্ত সব ঠিকঠাক চলছে, তারপর লাইফে ফার্স্ট লাভ আসছে। হায়রে লুতুপুতু, হায়রে কুতুকুতু, হায়রে জানো বেবি, বাচ্চা কাচ্চার নাম পর্যন্ত রেডি। সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট বলে বলে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে অ্যাশেজের গান শুনে শুনে 2-4-6 বছর শেষ করে এখন নিজেকে ম্যাচিউর বলে। লাইক সিরিয়াসলি? অ্যাকচুয়ালি ফার্স্ট লাভ ইজ জাস্ট লাইক কোকেন। পাশে থাকলে ভাল লাগে, না থাকলে ক্রেভিং উঠে। কিন্তু সময়ের সাথে সাথে একজনের ক্রেভিং শেষ হয়ে আসে, কারণ আমাদের ব্রেন সবসময় ডপামিন খোঁজে, আর ডপামিনের জন্য নতুন কিছু লাগবে। তখন দুজনের মধ্যে একজন অন্যদিকে ছোটে, আর রিলেশনশিপ টক্সিক হয়ে উঠে। এখন এই চক্করে পার্সোনাল লাইফ, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, গোলস সব থাকে আড়ালে। যারা রিলেশনশিপের এই চক্করে বেঁচে গেছেন, বাকি চারটায় ফেসে যাবে। কলেজ লাইফ শেষে আমাদের সকালগুলো সামনে আসে, আমরা তখন আমাদের খরচ বুঝতে শিখি, আস্তে আস্তে টাকার প্রতি আগ্রহ জমে, আর এভাবেই আমরা ক্যারিয়ার নিয়ে কৌতূহল হই। তখন আমাদের সামনে একটা প্রশ্ন আসে, হোয়াট নেক্সট? চারপাশে এত ধরনের সাজেশন, এত রকমের সলিউশন, সাথে নানান সব অপরচুনিটি দেখে কি করব, কোনটা করব, কিভাবে করব। অবশ্যই নিজের জন্য যেটা বেস্ট সেটাই করব, কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, ফ্যামিলির মুখে হাসি ফুটাতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হওয়া লাগবে। এসব নিয়ে তখন এক প্রকার অস্থিরতা কাজ করে। এখন কষ্ট করে সব গুছিয়ে একটা পজিশনে গেলাম, নতুন অফিস, নতুন রুটিন, নতুন লাইফস্টাইল, মাস শেষে স্যালারি, তার সাথে স্যাটিসফাইড ফ্যামিলি, লাইফে আর কি লাগে? কথায় আছে, সুখে থাকলে ভূতে চলে। একই ঘটনা বারবার ঘটার কারণে কিছু সময় পর আমাদের মনে হয় শালার আমি মানুষ না রবট। শনিবার থেকে বৃহস্পতিবার অফিসের কাজ, শুক্রবার বাসার কাজ, তারপর আবার অফিসের কাজ, আবার বাসার কাজ, অফিস বাসা কাজ কাজ। কিন্তু দরজায় যখন স্যালারি আসবে, অস্থিরতা তখন জানালা দিয়ে পালাবে। হুদাই ভূতের দোষ দেওয়া লাভ আছে? হ্যাঁ, যে কারণে আমরা ক্যারিয়ার নিয়ে অস্থির হয়ে পড়ি, আর কোনো উপায় না দেখে আস্তে আস্তে সেই কারণের সাথে মিশে গিয়ে আমরা নিজেকে ম্যাচিউর ভাবা শুরু করি। লোক, শখ পূরণ করতে টাকা লাগবে, টাকার জন্য ক্যারিয়ার লাগবে, ক্যারিয়ার দিয়ে টাকা কামাইছি, টাকা দিয়ে শখ পূরণ করছি, এখন শখ পূরণ হওয়ার পর বলতেছি এম আই হ্যাপি? কালারপুত বোর্ড না জান আবার ঠিক সুদাও। সমস্যা হলো আমরা স্বাভাবিক জীবনযাপনকে অস্বাভাবিক মনে করি, যার জন্য আমাদের সব থেকেও আমরা দুঃখী। আর এখান থেকে শুরু হয় নেক্সট ট্র্যাক।
মাসের শুরুতে যখন পেমেন্ট আসে তখন এটা সেটা ওটা, কিন্তু মাসের মাঝখানে যখন পকেট ফাঁকা তখন আমরা একটু কষ্ট করে বলি তো কিছুদিন পর মাস শেষে আবার পেমেন্ট আসবে, আর মাসের পর মাস এটাই চলতে থাকে। স্যালারি হ্যাপি লোন গিল্টি, স্যালারি হ্যাপি লোন গিল্টি, একই জিনিস বারবার হচ্ছে। এভাবে প্রায় প্রতিটা মাস কম্প্রোমাইজ করা, কিন্তু এটা কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে কম্প্রোমাইজের সাথে কমফোর্টেবল হয়ে যাওয়া। আমাদের কাছে তখন মনে হয় আরে এমনটা তো সবার সাথে হয়, এটাই মনে হয় বাস্তবতা। কিন্তু যে স্যালারি দিয়ে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বানানোর কথা সেই স্যালারি দিয়ে নিজেকে বানাচ্ছি গাদা। দেন হোয়াট দ্য ইজ ম্যাচুরিটি? ওয়েল, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে, কিন্তু তারপর সব নাই সমস্যার সামনে আসে। দিনের শুরুতে যখন কেউ বলে বাজান সেই লাগছে, তখন নিজেকে খুব কনফিডেন্ট মনে হয় নিজেকে আরো গুছাতে হবে, আরো বড় করতে হবে, আরো অনেক দূর নিয়ে যেতে হবে। কিন্তু কেউ যদি দেখে একবার মুখ বাঁকা করে, আপনার পুরো কনফিডেন্স তখন চুরমার হয়ে যাবে। আপনার হাসি কান্না সুখ দুঃখ তখন আরেকজনের উপর নির্ভর করবে। মোট কথা আপনি নিজেকে তার কাছে সারেন্ডার করে দিলেন। এখন যে যাই বলবে আপনি তাই শুনবেন, যে যেভাবে নাচাবে আপনি ঠিক সেভাবেই নাচবেন। আস্তে আস্তে আপনি আপনার মতো না হয়ে আরেকজনের হাতের পুতুল হয়ে যাবেন। আর এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে সুনামির মতো কাজ করে। সবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে খুব শো অফ করা, বাকি সবার মতো নিজেকে উপরে রাখার জন্য খুব খরচ করা, মোট কথা সকল হাততালি পাবার আশা এক্সপেন্সিভ রেস শুরু করা। কিন্তু বাস্তবতার ভিড়ে যখন আপনি এই রেসে পিছিয়ে পড়েন তখন আর কি ম্যাচিওর হওয়ার ভাব ধরেন। ইটস ওকে, নাচতে না জানলে উঠান বাঁকা। আমাদের একটু বুঝ হওয়ার পর আমরা একটা জিনিসের জন্য খুব অপেক্ষা করি, সেই জিনিস কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে সবসময় চিন্তা করি। মনে হয় যেন একবার পেয়ে গেলে জীবন পাল্টে যাবে, আর সেটা হচ্ছে ফ্রিডম। নিজের মন মতো চলা, যেখানে মন চায় সেখানে যাওয়া, যার সাথে মন চায় তার সাথে মিশা, যখন মন চায় তখন ঘুমাবো, যত দেরিতে সম্ভব ঘুম থেকে উঠবো। এখন হঠাৎ করে এত সব ফ্রিডমের জন্য নানান সমস্যার সামনে আসে, আর আমরা নিজে নিজে এই সমস্যাগুলো সমাধান করতে শিখি। নিজের ডিসিশন নিজেই নিতে জানি, নিজের দায়িত্ব নিজেই পালন করতে পারি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা সেলফ ডিপেন্ডেন্সি হয়ে উঠি, কিন্তু সমস্যা তখন হয় যখন এই সেলফ ডিপেন্ডেন্সি আমাদেরকে লনলি ফিল করায়। সবকিছু নিজে করতে গিয়ে নিজেকে প্রেশারাইজ করা, সবার কাছে সিগমা গিয়ে নিজেকে আড়াল রাখা, বন্ধু বান্ধব থেকেও নিজের না বলা কথা নিজের মধ্যে রাখা। লনলি মানে এই না যে আপনার আশেপাশে কেউ নেই, আপনি একা। লনলি মানে এই যে আপনার আশেপাশে সবাই আছে কিন্তু আপনি নিজেকে শেয়ার করতে পারেন না। আর এই না পারা থেকে আরো নানান সমস্যার সামনে আসে। ইন্টারনাল স্ট্রেস, মেন্টাল সাপ্রেশন, মিসিং স্যাটিসফ্যাকশন। এখন এত সব নেগেটিভিটির সাথে যখন আমরা মিশে যাই তখন নিজেকে ম্যাচিওর ভাবা শুরু করি। কিন্তু সত্য বলতে আমাদের করা বিভিন্ন ভুলের কারণে আজকে আমাদের জীবন এরকম, আর আমরাও মেনে নেই যে বয়স বাড়ার সাথে সাথে মনে জীবন এমন হয়। তাছাড়া আজ বা কাল বাস্তবতা ফেস করা লাগবেই। এভাবেই তো সবাই ম্যাচিওর হয় না, এভাবে সবাই ম্যাচিওর হয় না। মানুষ ম্যাচিওর হয় তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে, ইমোশনাল ব্যাপার কন্ট্রোল করে, অ্যাকশন নিয়ে সামনে এগিয়ে গিয়ে মানুষ এভাবে ম্যাচিওর হয়। নিজের করা ভুলের কারণে এখন জীবনের হাল ছেড়ে দিয়ে বাস্তবতা মেনে নিয়ে নিজেকে ম্যাচিওর ভাবা হচ্ছে পুরো বকচোদগিরি। অনেকেই আছে যারা কুল সাজার জন্য নিজেকে ম্যাচিওর বানানোর চেষ্টা করে, কিন্তু আমাদের উচিত সবসময় নিজেকে জিজ্ঞেস করা যে আমার দ্বারা কি কোনো ভুল হচ্ছে।